नमामि श्रीवासं तमातं पंडितं मुदा श्रीगौरंग कृपा पात्रं कीर्तनानंद मानसं गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमो बर्हापीडभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कुम्भकण्ठं स्मेतशुभगमुखं साधुर्नस्तुवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थयुगतिशतप्रीतं ब्रह्मगोपालवीशम् नमो ललितनेत्राय वेणुवाद्यविनोदिने राधाधनुसुधापाणं शालिने मनमालिने हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तग नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रियामरियसी प्रेमी भक्तिप्रदे देवी राधिकातं नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणाम् अदोरभिघ्नश यशाङ्गुरी कथाद्गीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा दिवाभूरपरो हुरि अभालोचनो शम्भुः भगवान् वदरायणि जं प्रभजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरहकातरयजुहाव पुत्रीति तन्मया तरवयोगिनि दुस्तं सर्वभूतहृदयमणिमानतोऽस्मि तमादिदेवं करुणानिधानं तमार्वर्णं सीतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्रीमद्भागवत स्वरूपं वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्टो रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाईर चरण जहा हইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জয় গৌরী ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল রাধে 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 जय जय श्री राधे राधे प्राण राधे जय जय श्री राधे जय जय श्री राधे जय श्री राधे कदाचित कृष्णेति प्रलपति रुदन करेछि दशो
क राधे हा हेति शशेति पतति पृच्छति धृतिं नटोत्तुल्लासेन क्वचिदपि गणैः स्वैः प्रणयैः स्त्रीणादि ब्रह्मान्तं जगति तरणोदयति स। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা ভাজন পরিকর পরম পূজ্য পাদ শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তীপাদ কর্তৃক প্রণীত শ্রী শ্রী স্বপ্ন বিলাসামৃত স্তবামৃতে দ্বিতীয় শ্লোকে শ্রীমতী রাধারানী স্বপ্নের মধ্য দিয়ে ভাবাবিষ্ট দশায় যে সমগ্র গৌরাঙ্গ লীলার যে ভাবী পরিস্থিতি কি, মহাপ্রভুর গারস্থ লীলা এবং সন্ন্যাস লীলাতে যে যে ভাবের আবেশ, যে যে ভাবের বিকার, সমস্ত কিছুই আজকে স্বপ্নের মধ্য দিয়ে মহাভাব স্বরূপিণী প্রেমময় শ্রীমতী রাধারানী আগেই সেটি সম্ভব উপলব্ধি করলেন, করে তিনি বিস্মিত, বিমোহিত এবং বিভ্রান্তিতেও তিনি ভুগছেন। এ কি দেখছি? স্বপ্নদৃষ্ট প্রসঙ্গ নিয়ে ব্যাকুল হয়েছে রাধারানী, নয়নের জলে ভাসছেন এবং সেই স্বর্ণবর্ণ বিশিষ্ট অজানুলম্বিত ভুজধারী সেই রসময় বিগ্রহের প্রতি তার যে রতিমতি, এতেই শ্রীমতী রাধারানী আক্ষেপ করছে এবং সে নিভৃত নিকুঞ্জেই একই শয্যা অবস্থিত ছিলেন, স্থানান্তরে তিনি প্রবেশন করছেন। তিনি বুঝতে পারছেন না যে সেই গৌর মূরতি কে বটে। শ্রী গোবিন্দ জিজ্ঞাসা করলেন, হে প্রেমময়ী, তুমি স্বপ্নের মধ্যে সেই যে গৌর বিগ্রহ দর্শন করলে, সেই গৌর বিগ্রহটি কেমন ভাব প্রকাশ করছিল, সেটি কি সম্যক তুমি উপলব্ধি করেছ? শ্রীমতী রাধারানী বলেন, হে প্রাণবল্লভ, সেটি বলবার কথা নয়, বলতে গেলে হৃদয় বিদীর্ণ হয়ে যায়। কি হাহাকার, কি রোদন, কি আর্তনাদ, কি ভাবের বিকার। আবার তেমনি এক অদ্ভুত আনন্দ উচ্ছ্বাসের উন্মাদনা। কখনো আনন্দ উচ্ছ্বাসের তরঙ্গে তরঙ্গায়িত সেই মূরতি কি করছেন? নটোত্তুল্লাসেন ক্বচিৎ বিগণে, সমস্ত প্রিয় পারিষদ বর্গকে নিয়ে সে আজানুলম্বিত বাহুকে উদ্ধৃত করে কখনো উদ্দণ্ড নৃত্য, কখনো ললিত গতি বিশিষ্ট নৃত্য পরিবেশন করছে। এবং শুধু তাই নয়, কখনো তিনি কদাচিৎ কৃষ্ণেতি প্রলোভিত রুদন করচি দশ ক রাধে হা হেতি শশতি পততি পৃচ্ছতি ধৃতি। কখনো তিনি হা কৃষ্ণ বলে এমন আর্তনাদ, এমন হাহাকার করছেন বন্ধু,
সেটি সহ্য করা যায় না। সেই হাহাকারের প্রভাবেতে স্ত্রীনাদি ব্রহ্মান্তম হৃদয়তি, সমগ্র ব্রহ্মাণ্ড, কি স্থাবর কি জঙ্গম, নির্বিচারে সেই হা কৃষ্ণ বলে হাহাকার পরায়ণ সেই গৌর বর্ণমূরতির ওই ক্রন্দন, ওই হাহাকার শ্রবণ করে তৃণ থেকে আরম্ভ করে বৃক্ষ, লতা, গুল্ম, পশু পাখি, কীট পতঙ্গ, তারা সবাই রোদন করছে। আবার অদ্ভুত ক রাধে হা হেতি সরস্বতী করছে। আবার কখনো হা রাধে, হা রাধে, তুমি কোথায়? তুমি আমার শ্বাস প্রশ্বাস, তুমি আমার প্রাণ, আমি দেহ। দেহে যদি প্রাণ শক্তি না থাকে, দেহ জীবিত থাকে না। শ্বাস প্রশ্বাস যদি না থাকে, দেহ জীবিত থাকে না। রাধে, তুমি আমার সব। তমসি মম ভূষণম, তমসি মম ভবজলধিরত্নম, তমসি মম জীবন। তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার সপ্ত সমুদ্র সিঞ্চন করা, বড় সাধনায় পাওয়া, তুমি দুর্লভ মণি মাণিক্য তুল্য। এইভাবে রাধে 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 বলে ক্রন্দন করছে। এবং যখন রাধে রাধে বলে ক্রন্দন করছে বধূ, তখন আমি ভাবছি, তাহলে ইনি কি আমার প্রাণবল্লভ সেই শ্রীকৃষ্ণ? কবি চক্রবর্তীপাদ বলছেন, সমগ্র নদিয়া লীলাটি হচ্ছে ভাবের লীলা। এই লীলার দুটি ভাগ, 24 বৎসর কারস্থ লীলা এবং 24 বৎসর মহাপ্রভু সন্ন্যাস লীলা। এই 48 বৎসরে যে ভাবের বিকার, ভাবের প্রকাশ, দুটি ভাগে বিভক্ত। সন্ন্যাস গ্রহণের পূর্ব পর্যন্ত মহাপ্রভুর যে ভাবাবেশ, সেই ভাবাবেশটি হচ্ছে শ্রীকৃষ্ণের স্বরূপ বিশিষ্ট ভাবাবেশ। তিনি নিজেকে সেই শ্রীকৃষ্ণ মনে করে সেইভাবে আবিষ্ট হয়ে শ্রীমতী রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের যে অনুরাগ, যে বিকার, যে প্রলাপ, যে বিলাপ, সেটি প্রকাশ করেছেন মহাপ্রভু গারস্থ লীলার মধ্য দিয়ে। কিন্তু তিনি যখন সন্ন্যাস গ্রহণ করে শ্রীক্ষেত্রে অবস্থান করছেন, তখন তিনি তার যে বিরহ, তার যে বিকার, তার যে দিব্য উন্মাদ অবস্থা, এটি সম্পূর্ণ রাধা ভাবে আবিষ্ট অবস্থা। এই জন্য সন্ন্যাস গ্রহণের পরে শ্রীমন মহাপ্রভু ভাবাবিষ্ট দশার মধ্য থেকে রাধা বিরহ প্রকাশ কখনো পায় না। সুতীব্র কৃষ্ণ বিরহ এটি প্রকাশ পেয়েছে। রাধারানী দুটি ভাবাবিষ্ট দশায় স্বপ্নাবেশে দর্শন করেছেন। ক রাধে হা হেতি সরস্বতী পদ্ধতি প্রচ্ছতি ভিতর,
এই অবস্থাটি আমরা মহাজন পদাবলিতে জানতে পারি, বিশেষত বাসুদেব ঘোষ মহোদয়। তিনি এই কৃষ্ণ ভাবাবিষ্ট মহাপ্রভুকে অনুভব করেছিলেন মর্মে মর্মে, এবং সেই অবস্থানেই তিনি ভাবাবিষ্ট গৌরের যে লীলা প্রসঙ্গ সেটি প্রচার করলেন, যার নামই গৌরচন্দ্রিকা। তো তাতে আমরা বিভিন্ন লীলার আবেশে আবিষ্ট মহাপ্রভু নিজেকে শ্রীকৃষ্ণ মনে করে পূর্বরাগাদি লীলা, তিনি বিরহ, আবার কখনো সেই বসন্ত রাস লীলায় স্বরূপ দামোদরের মুখে শ্রবণ করতে করতে সেইভাবে আবিষ্ট হয়ে শ্রীমতী রাধারানীর জন্য প্রাণান্ত দশা হাহাকার করছে। সেটি স্বপ্নের মধ্য দিয়ে পরমাত্মা শ্রীমতী রাধারানী এই যে কলিযুগে যে যে লীলা প্রকট করবেন, লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দ, পূর্বেই সেটি সম্যক দর্শন করছেন শ্রীমতী রাধারানী। কৃষ্ণেতি প্রলোভ, এই কৃষ্ণ বিরহের মুক্ত বিগ্রহই হচ্ছেন গম্ভীরানাথ। শ্রীক্ষেত্রে মহাপ্রভুর যত বিরহ, উচ্ছ্বাস, ব্যাকুলতা, উৎকণ্ঠা সব শ্রীকৃষ্ণের মতো। শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে কবিরাজ গোস্বামীপাদ বলছেন, গরুরের সন্নিধানে রহি করে দর্শনে, সে আনন্দের কি কইব বলে। গরুরের স্তম্ভ তলে আছে এক নিম্ন খালে, সে খাল ভরিল অশ্রু জলে। কে কাকে দর্শন করছেন? মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করছেন, কিন্তু না, ভাবাবিষ্ট মহাপ্রভু। কোন ভাবে? শ্রীমতী রাধারানী ভাবতে। সুদীর্ঘ বিরহের অন্তে কুরুক্ষেত্রে ক্ষণিকের জন্য শ্রীকৃষ্ণ দর্শন প্রাপ্ত হয়ে যে আনন্দের অভিব্যক্তি রাধারানীর মধ্যে, আজকে সেই ভাবাবিষ্ট মহাপ্রভু গরু স্তম্ভকে আশ্রয় করে দর্শন করছে নির্বিনিশ নয়নে, আর সেখান ভরিল অশ্রু জলে। আনন্দাশ্রু এত প্রবাহিত যে ওই গরু স্তম্ভের নিকটে যে একটা গর্ত উঠেছিল সেটি পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এটি চরম আনন্দের অভিব্যক্তি কৃষ্ণ দর্শনে শ্রীমতী রাধারানী। তারপরে বিরহ, তাহা হইতে ঘরে আসি, মাটির উপরে বসি, নখে করে পৃথিবী লিখন। কাহা কাহা বৃন্দাবন, কাহা গোপেন্দ্র নন্দন, কাহা সেই বংশী বদন। নখে লিখু ধরে বিরহ বিধুরা শ্রীমতী রাধারানী কখনো কখনো এইভাবে নখে লিখন করতেন ভূমি, বিরহে কাতর অবস্থা। আজকে কৃষ্ণ বিরহিনী শ্রীমতী রাধারানীর ভাবে বিভাবিত মহাপ্রভু, কাহা সেই বংশী বদন, হা কৃষ্ণ তুমি কোথায়, হা কৃষ্ণ তুমি কোথায়। রাধারানী বলছেন, কৃষ্ণের কি বদন, কি প্রাণবল্লভ, সেই রসের মূর্তি, হা কৃষ্ণ, হা কৃষ্ণ।
বলে বিরহে অস্থির। কাহা সে ত্রিভঙ্গ ঠাম, কাহা সে মুরলী গান, কাহা সে যমুনা পুলিন, কাহা রাস বিলাস, কাহা নিত্য গীত হাস, কাহা মোর মদন মোহন। কৃষ্ণ বিরোহিনী রাধা। কেন না গম্ভীরা লীলাটি হচ্ছে রাধা ভাবে ভাবাবিষ্ট মহাপ্রভু। সেই কৃষ্ণ মাধুর্য, কৃষ্ণ সম্ভব, কৃষ্ণ বিরহ রস আস্বাদন আজকে শ্রীমতী রাধারানী দেখছে। এবং সেই কৃষ্ণ বিরহের চরমতম অবস্থাটি কেমন সেটি অনুভব করছেন শ্রীমতী রাধারানী স্বপ্নের মধ্য দিয়ে। কি সেই দশা যা কখনো ব্রহ্মাণ্ডে কোন লীলার মধ্যে, কোন বেদ পুরাণ শাস্ত্রাদিতে তার উল্লেখ নেই। এই কৃষ্ণ বিরহের যে প্রভাব বিক্রমটি কেমন সেটি একমাত্র শ্রীমতী রাধারানী তো জানেন। মহাভাব স্বরূপিনী তিনি, গোবিন্দ তো জানেন না, কিন্তু তার জানবার বাসনা। কিন্তু আসলে তিনি তাত্ত্বিক বিচারে তো তিনি বিষয়, আশ্রয় তত্ত্ব নয়। তো ভাবটি হচ্ছে আশ্রয় তত্ত্বের। মিশ্রি যদি মনে করে আমি কত মিষ্টি, তাহলে তো মিশ্রি স্বরূপে থাকলে সেটি তো আস্বাদন করা যাবে না। তা মিশ্রির যে স্বাদ সেটি মানুষই আস্বাদন করে। তা মানুষের সর্বেন্দ্রিয় আস্বাদন হয় না, একমাত্র জিহ্বা নামক ইন্দ্রিয়ের দ্বারাই মিশ্রির যে স্বাদ কেমন সেটি অনুভব হয়। এই জন্য মিশ্রি যদি কখনো মনে করে যে আমি কত মিষ্টি, কত সুস্বাদু, তাহলে তাকে জিহ্বার ভূমিকায় নামতে হবে। সে যদি কোনোদিন জিহ্বা হতে পারে আর মিশ্রি পেট যদি আস্বাদন করে, তখন সেটি সে অনুভব করতে পারবে। রাধারানী হচ্ছেন সেই আশ্রয় তত্ত্ব, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন আস্বাদ্য তত্ত্ব, আস্বাদক আমার শ্রীমতী রাধারানী। কৃষ্ণে যে কত রস, কত মাধুর্য, কত লীলা বৈচিত্র্য, সেটি অশেষ বিশেষে আস্বাদন করেন শ্রী গোবিন্দ আমার শ্রী বিষ্ণু, শ্রীমতী রাধারানী। গোবিন্দ কখনো পারেন না। তাই তো গোবিন্দের অন্তরে এটাই বাসনা যে আমাতে কি রয়েছে রাধারানী এই অবস্থা প্রাপ্ত হন। আমি যদি কখনো রাধা হতে পারি তাহলে এটি আস্বাদন করা সম্ভব। তাই শ্রীমতী রাধারানী ভাবকান্তি অঙ্গীকার করে ব্রজলীলায় সেটি সম্ভব হল না। নবদ্বীপ লীলায় তিনি আস্বাদনে তৎপর হলেন। কখন? 48 বছর শ্রীমন মহাপ্রভুর প্রকট লীলা, 36 বছর তাঁর যুগধর্ম প্রবর্তন, সম্বন্ধ অভেদ প্রয়োজন সম্পর্কিত তত্ত্বের সুপ্রতিষ্ঠা এবং অকাতরে প্রেম বিতরণাদি লীলা। কিন্তু মুখ্য উদ্দেশ্য তো সেই প্রেম রস নির্যাস আস্বাদন, রাধারানীকে ভোগ করা। তাই শেষ যে রহিল প্রভু
দ্বাদশ বৎসর কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। এই 48 বছরের 36 বছর পরের যে শেষ অবশিষ্ট 12টি বছর, এই 12টি বছরই হচ্ছে শ্রীমন মহাপ্রভু আর জীবন ধারণের জগতে থাকলেন না। তার যে অবতীর্ণ হওয়ার মুখ্য উদ্দেশ্য শ্রীমতী রাধারানীকে সম্যক আশ্রয় করে স্বীয় মাধুর্য আস্বাদন, সেই ভাবের আবিষ্ট দশায় তিনি ডুবে গেলেন। আর 12টি বছরই আর জনসংযোগ কিন্তু মহাপ্রভু রইল না। এটি এমন একটি বস্তু, এই সমুদ্রে একবার ডুবলে সেখান থেকে আর কখনো ওঠা যায় না। রাধিকার চেষ্টা যে সে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে। তীব্র বিরহে বিরহিনী শ্রীমতী রাধারানী শ্রী গোবিন্দ উদ্ধবকে পাঠিয়েছিলেন, যাও। তারা বিরহ ব্যাধিতে চরম অবস্থা প্রাপ্ত হয়ে রয়েছে। উদ্ধব, তুমি আমার সংবাদ তাদের কাছে পরিবেশন করে, এটাই তাদের বিরহ প্রশমনের মহা ঔষধি, তুমি তা করো। উদ্ধবকে দেখে শ্রীমতী রাধারানী কি হলো, যেন অগ্নিতে ঘৃতের প্রক্ষেপ হলো। ওই বিরহ উন্মাদনা চরমতম অবস্থা গিয়ে পৌঁছালো। নিরন্তর হয় প্রভু বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা প্রলাপময় বাদ। ভ্রমময় চেষ্টা অসংলগ্ন, যে প্রচেষ্টা সম্ভব নয়, যে স্থানে সম্ভব নয়, যে সময় উচিত নয়, সেই স্থানেতে, সেইভাবেতে, সেই সময়ে ভাবের দ্বারা তিনি আবিষ্টদশা প্রাপ্ত হয়ে তদনুরূপ বিকার প্রকাশ করছেন। প্রলাপময় বাদ। সাধারণ নীলাচলবাসীগণ শ্রীমন মহাপ্রভুর যে হাহাকার এবং প্রলাপের কি তাৎপর্য, কি উদ্দেশ্য, কেউ সম্যক উপলব্ধি করতে পারছে না। রোমকূপে রক্তোদ্গম দন্ত সভালে, লোমকূপ দিয়ে ঘর্মবিন্দু বহির্গত হয়, ঘাম বেরোয় না। এবং এটি হচ্ছে দেহের একটি স্বাভাবিক দৈহিক বিকার। মানুষ যখন অধিক পরিশ্রম করে কিংবা গ্রীষ্মে তাপ অনুভব করে, তখন সে ঘর্মাক্ত হয়। কিন্তু পারমার্থিক শাস্ত্র বলছে এই ঘর্মোদ্গমের আরো একটি নিগুণ পারমার্থিক হেতু রয়েছে। সেটি কি না, জীব যখন কোটি জন্মের সুকৃতি পরিণামে সাধু গুরু বৈষ্ণবের কৃপায় ভজনের পথে প্রতিষ্ঠিত হয় এবং ভজন করতে 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 যখন প্রেমস্তরে উন্নীত হয়, তখন তার শরীরে শীতকালই হোক আর যাই হোক, তখন শরীরে তার ঘর্ম উদ্গম হয়। একে বলা হয় সাত্ত্বিক বিকার। এক কৃষ্ণ নামে হয় সর্বপাপ ক্ষয়, প্রেমের কারণ ভক্তি করে উদয়। প্রেমের উদয়ে হয় প্রেমের বিকার। ও শ্বেত কম্প পুলক বহে অশ্রুভা। প্রেমোদ্গম হলেই শ্বেত, ওই ঘর্ম।
তাতে কি হয় না, লোমকূপ থেকে জলীয় পদার্থ বের হয়, সেটাকে আমরা ঘর্ম বা ঘাম বলি। কিন্তু মহাপ্রভুর লোমকূপ দিয়ে রক্ত কম হচ্ছে। শ্রীমতী রাধারানী স্বপ্নের মধ্যে সেটি প্রত্যক্ষ অনুভব করছে। ওই গলিত কাঞ্চন কান্তি বিনিন্দিত অজানুলম্বিত ভুজধারী বিগ্রহটি ছোট্ট একটি প্রকোষ্ঠের মধ্যে এইভাবে কৃষ্ণ বিরহে, আবার কখনো কৃষ্ণের সঙ্গে চরম মিলনের সম্ভব আনন্দে এইভাবে বিকারভূত হচ্ছে। রোমকূপে রক্তোদ্গম দন্ত সব ঢালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণে অঙ্গ ফুলে। গম্ভীরার ভিতরে রাত্রি নিদ্রা নাহি লব, ভিত্তে মুখ শির ঘষে ক্ষত হয় সব। এই লীলাটি প্রকটিত হবে এই কলিযুগে। আজকে স্বপ্নের মধ্যে শ্রীমতী রাধারানী সেটি দর্শন করছে। বধূ সেই গৌরমূরতির সে কৃষ্ণ বিরহের বিকার কি অদ্ভুত! এত কাঁদা যায়, এত কি কাঁদতে পারে? আমিও তোমার জন্য কাঁদি, কিন্তু আমার কান্না, আমার হাহাকার, আমার আত্মনাথকে ছাপিয়ে সেই গৌরমূর্তির হাহাকার বধূ ভিত্তি ঘষ মুখে ঘর, অর্থাৎ ছোট্ট প্রকোষ্ঠ গম্ভীরা দেয়ালে মুখ ঘষছেন মহাপ্রভু। কেন ঘষছেন? এই মতো বিলপিতে অর্ধরাত্রি গেল, গম্ভীর রাতে স্বরূপ গোসাই প্রভুকে শোয়াইল। অর্ধরাত্রি, এমনি তো জনসংযোগ নেই, দিনটা একটু প্রকৃতিস্থ থাকেন মহাপ্রভু। স্বরূপ দামোদর রসকীর্তন পরিবেশন করেন, গীত গোবিন্দ, চণ্ডীদাস, বিদ্যাপতি এবং রামানন্দ রায়ের জগন্নাথ বল্লভ নাটকের মধ্যে যে সমস্ত সঙ্গীত রয়েছে, রাগ রাগিনী আশ্রয় করে স্বরূপ দামোদর মহাপ্রভুকে ভাবানুরূপ সেই সমস্ত রস পদাবলী আস্বাদন করাতেন। ঠিক রায় রামানন্দ তিনি হচ্ছেন রসশাস্ত্র তত্ত্ববেত্তা। মহাপ্রভুর অন্তর জেনে শ্রীমদ্ ভাগবত এবং বিভিন্ন কর্ণামৃত ইত্যাদি বিভিন্ন রসশাস্ত্র থেকে মহাপ্রভুর ভাব বুঝে তদনুরূপ রসময় শ্লোক আবৃত্তি করে মহাপ্রভুকে শোনাতেন। এইভাবে দুই অন্তরঙ্গ জনার প্রাণঢালা সেবাতে দিনটি মোটামুটি চলে যেত। কিন্তু যেই সন্ধ্যা সমাগম হতো, ক্রমে ক্রমে পৃথিবী যত নিস্তব্ধ হয়ে যাচ্ছে, ততই কৃষ্ণ বিরহে বিমূঢ় দশা প্রাপ্ত হচ্ছে মহাপ্রভু। অর্ধরাত্রি হাহাকার হাহাকার করছে, কৃষ্ণ বিরহে হৃদয়খানা যেন বিদীর্ণ হয়ে যাচ্ছে, আর সান্ত্বনার ভাষা খুঁজে পাচ্ছেন না। সেখানে কোন শ্লোক, কোন পদাবলীর দ্বারা প্রভুর এই বিরহকে প্রশমন করা যাবে খুঁজে পাচ্ছেন না স্বরূপ দামোদর, রায় রামানন্দ। তারা নানা প্রকার চেষ্টা করে চলেছেন। অর্ধরাত্রি এইভাবে অতিবাহিত। মহাপ্রভু যেন একটুখানি তন্দ্রাচ্ছন্ন ভাব দেখা গেল প্রভুতে। রামানন্দ বলছেন, স্বরূপ প্রভুকে একটু তো
নিদ্রাগত হতে হবে। রাত্রে অর্ধেক অতিবাহিত হয়ে গেল। ওই দেখো প্রভু মনে হয় এইবার একটু নিদ্রিত হবেন, চলো প্রভুকে শয়ন করিয়ে দিই। প্রভুকে শয়ন করিয়ে দিয়ে রামানন্দ রায় বললেন, তুমি সজাগ থেকো বন্ধু, আজকে প্রভুর বিরহ উন্মাদনাটা বড় চরম। ঘুমিয়ে পড়লেন তো, কিন্তু এই ঘুম কতক্ষণ থাকবে কে জানে। এই বলে সব ফিরিয়ে চলে গেলেন রামানন্দ রায়। প্রভুকে শোয়াইয়া রামানন্দ গেল ঘরে। স্বরূপ গোবিন্দ শৈলা গম্ভীরার দ্বারে। ভেতরে মহাপ্রভু শয়ন করে রয়েছে। এইবার গম্ভীরার তারিতে স্বরূপ দামোদর এবং গোবিন্দ দাস, অঙ্গসেবক গোবিন্দ, আর চিত্তমনের সেবক হচ্ছেন স্বরূপ দামোদর। দুইজনে তারা ওই মহাপ্রভুকে ভাবতে ভাবতেই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে। তা প্রভু কখন একটু নিদ্রাচ্ছন্ন হচ্ছে, আবার জেগে উঠে প্রেমাবেশে মহাপ্রভু গর গর মন নাম সংকীর্তন করে বসি করি জাগরণ। একটুখানি তন্দ্রা এসে ছুটে যাচ্ছে, আর ভালো লাগছে না। তখন শয্যাতে বসে পড়ে নাম সংকীর্তন করছেন। বিরহে ব্যাকুল প্রভুর উদ্বেগে উঠিলা, গম্ভীরার ভীতে মুখ খুশিতে লাগিলা। নিদ্রিত হয়ে পড়েছে গৃহের বাইরে দরজার কাছে স্বরূপ দামোদর এবং গোবিন্দ। মহাপ্রভুর বিরহ তীব্র হয়ে গেল। হা কৃষ্ণ তুমি কোথায়, হা কৃষ্ণ তুমি কোথায়। এক্ষুনি কৃষ্ণের কাছে ছুটে যেতে হবে। কিন্তু চেষ্টা করছে, দ্বার রুদ্ধ, অন্ধকার গৃহ, দরজা কোন দিকে বুঝতে পারছেন না। যেদিকেই যাচ্ছেন দেয়ালটা ধাক্কা লাগছে। গম্ভীরার গীতে মুখ খুশিতে লাগিল। সেই বিরহটি এমন চরমতম অবস্থা প্রাপ্ত হল, এই যে যেতে পারছি না গোবিন্দের কাছে। তখন সেই বিরহ বিকারে দেয়ালে মুখ ঘষছে। মুখ গণ্ডে নাকে ক্ষত হইল অপার, ভাবাবেশে না জানে প্রভু পড়ে রক্তধার। দেহস্মৃতি নাহি যার ভবকুখ্যাতা। প্রভুর দেহস্মৃতি নেই, তাই ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। সত্য সমদ বিকশিত স্বর্ণ কমলের ন্যায় সুকমল সেই মুখমণ্ডল খানা। মুখে গণ্ডে নাকে ক্ষত হইল অপার, ভাবা বেশে না জানে প্রভু পড়ে রক্তধার। সর্বরাত্রি করে ভাবে মুখ সংঘর্ষণ, গো গো শব্দ করে স্বরূপ শুনিল তখন। এতক্ষণ স্বরূপ দামোদর গোবিন্দ বুঝতে পারেননি, কিন্তু এইভাবে একবার এদিকের দেয়ালে, একবার এদিকের দেয়ালে, একবার পেছনে, সম্মুখের দেয়ালে ধাক্কা, আর বিরহে মুখ ঘষতে ঘষতে ক্ষত বিক্ষত দলবিগলিত ধারে সেই সমস্ত ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হচ্ছে। মহাপ্রভু গো গো শব্দ করছেন, অস্ফুট শব্দ। ক্রমে ক্রমে সেই ধ্বনিটি উচ্চস্বরে হল, আর অমনি নিদ্রা ভেঙে গেল স্বরূপ দামোদর। দীপ জ্বালি ঘরে গেলা, দেখি প্রভুর মুখ
স্বরূপ গোবিন্দ দোহার হইল মহাদুর। বাইরের দ্বারটি খুলে প্রদীপ ছেলে দেখছি কি মহাপ্রভু রক্তাপ্লুত শরীর, ক্ষতবিক্ষত তার মুখমণ্ডল। চমকে গিয়ে তারাও কাঁদতে শুরু করলেন। প্রভু এ কি করলেন তুমি? প্রভু কি করে হলো বলো তো? প্রভুকে শয্যাতে আনে সুস্থির করিল, কাহার কইলে এই তুমি স্বরূপ ছিল। আবার শয্যাতে নিয়ে এসে যথাবস্থিত ভাবে বসে কাঁদতে কাঁদতে বললে, প্রভু এ কি করলে তুমি? তুমি আমাদের একটু ডাকতে পারো, একটু সাড়া দিতে পারো না? আমরা তো আছি। এইভাবে কেন তুমি ইচ্ছাকৃত ভাবে ক্ষতবিক্ষত হলে? মহাপ্রভু বলছেন, স্বরূপ আমি বুঝতে পারিনি। কেন জানো? প্রভু কহে উদ্বেগে ঘরে না পারি রহিতে, দ্বার চাহি বলি শীঘ্র বাহির চাইতে। মনে পড়ে গেল সংকেত বার্তা, প্রাণবল্লভ আমার জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে। আমি অনুভব করছি স্বরূপ পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদূপজালম রচয়তি সায়নম সচর্পিত নয়নম পশ্যতি তব পন্থা। আমি দেখছি আমার যেন কেমন অপেক্ষা করছে। শুকনো পাতা গাছে থাকে, বাতাসে বা পাখি উড়ে গেলে নড়ে শুকনো পাতাগুলো খসে খসখস শব্দ করতে করতে মাটিতে পড়ে। সেই নিস্তব্ধ নিরালা রজনীতে নিজের হাতে শয্যা রচনা করে অপেক্ষা করছে আমার প্রাণনা। আর ওই শুষ্ক পত্র যে পড়ছে খসখস শব্দ করে, সেই ভাবছি বোধহয় আমি এসে গিয়েছি। আমারই মনে হয় পদধ্বনি। কি উৎকণ্ঠা নেই, বারবার কুঞ্জের দ্বারে এসে বিস্ফারিত নয়নে চেয়ে দেখছে আমার রায় এলো কিনা। স্বরূপ আমি যেন অনুভব করছি আমার প্রাণবল্লভের এই উৎকণ্ঠা। বলবো আমি কি আর গৃহে বদ্ধ থাকতে পারি? তাই আমি ছুটে চলে যাওয়ার জন্য অস্থির হয়ে গেলাম। উদ্বেগে ঘরে না পারি রহিত, কিন্তু হায় দ্বার চাহি বলি শীঘ্র বাহির হইতে। দরজাটা কোন দিকে? দরজা খুলে যাবো বন্ধুর কাছে, কিন্তু দরজা খুঁজে পাই না। পাবেন কি করে? যেদিকে দরজা, ভুল দিকে তো মহাপ্রভু ভাবছেন এইদিকেই দরজা আছে, এইদিকে দরজা আছে। প্রথমে সেখানে বারবার খুলবার চেষ্টা করছে, প্রবেশ করবার চেষ্টা করছে। দ্বার চাই বলি শীঘ্র বাহির হইতে, দ্বার নাহি পাই মুখে লাগে চারিভিতে। এইভাবে বারবার আমি বেরোবার চেষ্টা করছি, তো এমন ঊর্ধ্বশ্বাসে ঘরের দেয়ালটা কত কাছে কি দূরে ভুলে গিয়েছি। আদৌ আমি ঘরে আছি কি না ভুলে গিয়েছি। আমি ভাবছি হয়তো আমি কোনো কুঞ্জেই রয়েছি, তাই তেমন কোনো বাধা নেই বলে ঊর্ধ্বশ্বাসের চুক্তি নিয়েছি। আর বারবার এই ভিতে ধাক্কা পেতে পেতে এই অবস্থা। চক্রবর্তীপাদ বলছে শ্রীমতী রাধারানী,
স্বপ্নের মধ্যে এটি প্রত্যক্ষ অনুভব করছে প্রাণবল্লভ। সেই গৌর মূর্তি এইভাবে কৃষ্ণ বিরহে এত কাতর। তখন আমি ভাবলাম যে তাহলে সেই গৌর মূর্তি বোধহয় গৌর নয়, তুমিই বটে, তুমি বটে মনে হয়। কিন্তু তুমি যদি হবে মধু, সেখানে তো আমাকে আমি দেখতে পাচ্ছি না। তখন ভাবলাম যে আমি নেই অথচ তুমি রয়েছ, এটা কি করে হয়? আবার কখনো অদ্ভুত নটতুল্লাসেন, এই হচ্ছে ভাবের অবস্থা। কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহারে কইব কেবা জানে মৃত্যু, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মরবু। সে কি হাহাকার কৃষ্ণের জন্য মধু। আবার কখনো দেখছি যেন আমিই বটে। তার এই বিরহ অবস্থা দর্শন করে তা আমি যেমন তোমার জন্য বিরহ কাতর, ঠিক সেই দশা। আমি ভাবলাম তাহলে কি আমি বটে? আমি যদি হই তাহলে তুমি বা কোথায়? আবার দেখছি তুমি আমার বিরহে কাতর, যেমন ওই রসের মূর্তিখানি তদনুরূপী বিরহে কাতর। রাধা রাধা বলি লুটায় ধরণী, রাধা নাম জপে গোরা পরম যতনে, সুরধ্বনি ধারা বহে করুণ নয়নে। খেলে খেলে গোরা অঙ্গ ঘুমে করি যায়, রাধা রাধা বলি খেনে খেনে পুরো যায়। রাধা বিরহে কাতর সেই রসের মূর্তিখানি। তখন আমি ভাবলাম যে কৃষ্ণই তো বটে। যখন সেই মূর্তি কৃষ্ণ বিরহে কাতর, তখন আমি ভাবছি এটা আমিই বটে। তখন তোমার অভাব বোধ করছি। আবার যখন সে রাধা বিরহে কাতর, তখন ভাবছি আমি নয় তুমিই বটে। তা তুমি যদি হও তাহলে আমি বা কোথায়? মহাজন রাধা বিরহ কাতর শ্রী গোবিন্দের বিঘাতটি কেমন পূর্বরাগ দশায় সখীর উক্তিতে অভিব্যক্ত করেছেন। চম্পক দাম হেরি চিত দীপঙ্কিত লোচনে বহে অনুরাগ, তোমার অন্তর জাগয়ে নিরন্তর ধ্বনি ধ্বনি তোহারি সহা। পূর্বরাগ দশায় গোবিন্দের রূপ দর্শনে, চিত্রপট দর্শনে, স্বপ্ন দর্শনে, তার বংশীধ্বনি শ্রবণে, তার নাম শ্রবণে আত্মসমর্পিতা শ্রীমতী রাধারানী। কিন্তু তখন সাক্ষাৎ মিলন হয়নি। সখীরা শেষে বুঝলেন যে রাধারানীকে বাঁচিয়ে রাখতে গেলে একটাই উপায়, সেটি হচ্ছে সেই ব্রজরাজ নন্দনের সঙ্গে মিলন সাধন করা। তাই বললেন রাধে চলো তাহলে আমরা অভিশাপ করি, তোমাকে নিয়ে যাচ্ছি। মুগ্ধা নায়িকা তো তখনও তিনি বিদগ্ধা হননি, মুগ্ধা নায়িকা। তাই ইচ্ছা থাকলো, ভাবছে সে না হলে তো বাঁচবো না, কিন্তু এটাও তো আমার পক্ষে সম্ভব নয়। আমি কুলবধূ, সে হলো পরপুরুষ। আমার পিতৃকুল এবং আমার শ্বশুরকুলের আকাশ সমর্যাদা।
এইসব লঙ্ঘন করে যাই না কি করে? তাই ভয়, জড়তা, লজ্জা ইত্যাদি। তখন সখীরা এইসব নিরসনের জন্য, শ্রীমতী রাধারানীর জন্য গোবিন্দ যে কত ব্যাকুল হয়েছেন, বিকারদশা প্রাপ্ত হয়েছেন, সেই কথাই প্রকাশ করছেন। আর স্বপ্নে সেটি শ্রীমতী রাধারানী অনুভব করেছেন, কৃষ্ণের বিকার। সখীরে, আমি যাব না। সে পরপুরুষ, সে কি তার অবস্থা আমি দেখিলাম কি? চম্পক দামহেরি চিত কম্পিত লোচনে বহে অনুরাগ। স্বর্ণ চম্পক দর্শন করে তোর অঙ্গকান্তি উদ্দীপন হয়েছে। উদ্দীপন হওয়াতে সেই স্বর্ণ চম্পক নিয়ে কখনো চুম্বন করছে, কখনো হৃদয়ে ধরছে, আবার কখনো নয়ন জলে ভেসে যাচ্ছে। বিষভানু নন্দিনী জপয়ে রাতি দিনী ভরবে না বলয় আন। লাখো লাখো ধ্বনি বলয় মধুর বাজে স্বপনে না পাতে কান। হা বিষভানু নন্দিনী, হা বিষভানু নন্দিনী, তুমি কোথায়, তুমি কোথায়? জগতে তো কত রূপসী পরমা সুন্দরী রাজকন্যা রয়েছে, কিন্তু সেই সমস্ত রাজকন্যা তার বোন বিন্দুমাত্র আকর্ষণ করতে সক্ষম নয়। তোর জন্য সে ব্যাকুল। হা বিষভানু নন্দিনী, আমার নাম বলছে না, তার মুখে আমার নাম উচ্চারণ হয় না। সেটি না, উচ্চারণ হতে পারছে না। কেমন রাধা বিরহের কণ্ঠা পূর্বরাগ ভাষায় গোবিন্দ। রা ইহ বলই ধা বলো না পারই, ধারা দহি বহে লোল। সো পুরুষ মুনি লোকায় ধরণী পুনি কো কহু আরতিও। রাধা, এই তো শব্দটি দুটি মাত্র অক্ষর, কিন্তু রা বলার সঙ্গে সঙ্গে তার প্রেমবিকার এমন চরমতম ভাবে তার চিত্ত, তার মন এবং তার অঙ্গ প্রত্যঙ্গকে প্রভাবান্বিত করে ফেলেছে। ওই রা শব্দটি আর মুখে উচ্চারণ করতে পারছে, উচ্চারণ হচ্ছে না, জড় হয়ে গিয়েছে জিহ্বা। ওই রা শব্দ তার মাধুর্য আস্বাদন করতে গিয়ে সমস্ত চিত্ত ইন্দ্রিয়গণ যেন শিথিল হয়ে পড়েছে, ধা আর বলতে পারছে। কিন্তু অসম্পূর্ণ শব্দ ধা অক্ষরটি ভাবছে, আমি রসিক না করে রসনায় উচ্চারিত হতে পারলাম না, আমি জগতে প্রকাশিত হতে পারলাম না। তখন বিপর্যয় অবস্থা প্রাপ্ত হলো কি না, তখন অন্তরস্থিত সেই অব্যক্ত অনুভবের অক্ষরটি যে ধা, সেটি আর বেরোতে না পেরে নয়ন দিয়ে ধারারূপে নির্গলিত হতে লাগলো। ধারা 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 রাধা 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 ধারা ধারা রাধা। এই যে পূর্বরাগ দশায় শ্রীমতী রাধারানীর জন্য গোবিন্দের যে প্রলাপ, আক্ষেপ আজকে স্বপ্ন দশায় শ্রীমতী রাধারানী সেটি অনুভব করছে। প্রাণবল্লভকে বলছেন যে এইসব দেখে স্বপ্নে আমি বিভ্রান্ত, একই দেখনা, আর একই কখনো বাস্তব হবে শোনার মতো? যদি হয় তাহলে কেমন হবে? এইভাবে শ্রীমতী রাধারানী স্বপ্নে আরো কি কি অদ্ভুত অদ্ভুত অনুভব করলেন,
মহাপ্রভুর কৃপা আগামীকাল আমরা তা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো আমাদের ভাগবতী কথা আজ এইখানে বিশ্রাম লাভ করছে এবং আজকে আমাদের শ্রী শ্রী নিতাই গৌর গিরধারী মন্দিরে শুভ দিবস অনুষ্ঠান রয়েছে সন্ধ্যা আরতির পরে। আমরা সেই অনুষ্ঠানে যোগদান করব। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।